This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি আমরা ছবি দেখাচ্ছি এসআইআর এর বিরোধিতায় সুর সপ্তমে বিরোধীদের দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক। সংসদের মকরদ্বার থেকে মিছিল বিরোধীদের পুলিশ মিছিল আটকালে বিক্ষোভ স্লোগান ইন্ডিয়া জোটের সাংসদদের সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। মিছিলে রয়েছেন রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ। একেবারে যে ব্যারিকেড দেওয়া রয়েছে সেই ব্যারিকেডের ওপর উঠে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি মহুয়া মৈত্র। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। মিছিল এগোতেই বাধা পুলিশের তরফ থেকে, বিক্ষোভ দেখাচ্ছেন সাংসদরা এবং একেবারে সংসদের মকরদ্বার থেকে এই মিছিল শুরু হয়। কিছুটা আমরা দেখতে পেলাম একেবারে লাইভে, আমরা একটু আগে আপনাদের ছবিটা দেখালাম। মিছিল কিছুটা এগোনোর পরই পুলিশ সেই মিছিল আটকে দেয়। এই মিছিলে রয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বড়রা, রয়েছেন অখিলেশ যাদব। আমরা দেখতে পাচ্ছি মহুয়া মৈত্রকে, যে ব্যারিকেড সেই ব্যারিকেডের ওপর উঠে পড়েছেন। এই মুহূর্তে একটা ধস্তাধস্তির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, খুব একটা স্পষ্ট নয় কে, আমরা একটু বোঝার চেষ্টা করব। যদি কেউ বসে পড়েছেন সম্ভবত সাংসদদের এই মিছিলে এগোনোর পর পুলিশ আটকে দেয়। এই মুহূর্তে একটা ধস্তাধস্তির পরিস্থিতি, কারণ পুলিশ এই মিছিল আটকে দেয়। তারপরে সেইখানেই কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন সাংসদরা। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার সেখানকার অবস্থাটা কি এই মুহূর্তে জানাতে পারবেন? জ্যোতির্ময়, এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, যে সমস্ত সাংসদরা যারা রাস্তার উপরে বসে পড়েছেন, রাহুল গান্ধী তিনি নিজে রাস্তার উপরে সমস্ত বিষয়টি তিনি অ্যারেঞ্জ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, যে কোনোভাবে রাজপথ থেকে সরবেন না সাংসদরা, সেই বার্তা তারা দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমাদের সামনে যে ছবি রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা যেমন বাংলায় তারা এই মুহূর্তে বাংলায় যেমন তারা পোস্টার নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, ঠিক তার পাশাপাশি অন্যান্য যে আঞ্চলিক দলগুলি তারাও তাদের সংশ্লিষ্ট ভাষায় পোস্টার নিয়ে তারা এখানে দাঁড়িয়ে আছেন। বারবার ধরে তারা একটি কথা বলছেন যে জাতীয় নির্বাচন কমিশনে তারা ধর্ণা দিতে চান, জাতীয় নির্বাচন কমিশন পর্যন্ত তারা পৌঁছতে চান, কিন্তু তাদেরকে ইলেকশন পার্লামেন্ট থেকে বেরোনোর মাত্র 400 মিটারের মধ্যে আটকে দেওয়ার ঘটনা, সেটা অত্যন্ত নক্কারজনক ঘটনা বলে সাংসদরা এই মুহূর্তে তারা ব্যাখ্যা করছেন। এবং তারা বলছেন যে পারমিশন দেওয়া হয়েছে, অর্থাৎ 30 জন সাংসদকে ভেতরে যেতে দেওয়া হবে, সেই পারমিশন অনুযায়ী 30 জন সাংসদ ভেতরে যাবেন, কিন্তু তারা জাতীয় নির্বাচন কমিশনের গেট পর্যন্ত যেতে চান। কিন্তু আমরা প্রথম থেকেই যে সাজো রব দেখছিলাম দিল্লি পুলিশের, যে বিরাট ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি বিরাট পুলিশ বাহিনী রয়েছে, মহিলা পুলিশ রয়েছে চোখে পড়ার মতো। তার কারণ মহিলা সাংসদরা আজকে কিছুটা আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন এবং তাদের কৌশল যেটা, যে মহিলা সাংসদরা এগিয়ে যাবেন, আমরা সেই মোতাবেক দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, এর পাশাপাশি সঙ্গে থাকো জ্যোতির্ময়, একটু সঙ্গে থাকো। सब राजनीतिक दल इससे जुड़ चुके हैं। जब तक दूध का दूध, पानी का पानी नहीं होगा, ये आंदोलन चलेगा। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বিরোধী সাংসদরা তারা এই মিছিল এগোনোর পর জাতীয় নির্বাচন কমিশনের যে অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন, কিছুটা এগোনোর পর পুলিশ আটকে দেয়। সেইখানে যেখানেই এই মিছিল আটকানো হয় সেই জায়গায় বসে পড়েছেন সাংসদরা। আপনারা দেখতে পাচ্ছেন
প্রিয়াঙ্কা গান্ধী ওয়াড্রা, রয়েছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, আমরা দেখতে পাচ্ছি মহুয়া মৈত্রকে, আমরা সায়নীকে দেখতে পাচ্ছি, জুন মালিয়াকে দেখতে পাচ্ছি। আমরা এক এক ভাষায় এই ভোট চুরির কথা যেটা দাবি করা হচ্ছে বারংবার, যে নির্বাচন কমিশনের দিকে যে অভিযোগের আঙুল, যে কারণে আজকের এই অভিযান, যে কারণে আজকের এই বিক্ষোভ, ভোট চুরির প্রতিবাদে আজ সাংসদরা পথে নেমেছেন, প্রতিবাদ করেছেন। তাদের এই অভিযান ছিল মূলত এই মিছিল এগিয়ে নিয়ে যাওয়া ইলেকশন অফিসের একেবারে সামনে, জাতীয় নির্বাচন কমিশন তাদের একেবারে অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল। আমরা চারটে ছবি এই মুহূর্তে একসাথে দেখাচ্ছি, কিছু বক্তব্যও আসছে আমাদের কাছে, আমরা এক এক করে শোনানোর চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে আগে ছবিটা আপনাদেরকে দেখাবো একেবারে দিল্লি রাজপথে। शांतिपूर्वक मार्च कर रहे हैं पार्लियामेंट हाउस से लेकर निर्वाचन सदन तक, और सामूहिक तरीके से सारे सांसद इलेक्शन कमीशन को एक दस्तावेज पेश करना चाहते हैं एसआईआर को लेकर, यही मांग थी। আমরা ছবিটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে সরাসরি দিল্লি থেকে ছবিটা দেখতে পাচ্ছেন। ভোট চুরির প্রতিবাদে কমিশন অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয় সব বিরোধী সাংসদদের তরফে, কিন্তু সেই মিছিল এগোতে গেলেই কিন্তু পুলিশ এই মিছিল আটকে দেয়। আর যে জায়গায় আপনারা এই ডান দিকের ছবিটা দেখতে পাচ্ছেন, একেবারে ব্যারিকেডের ওপর উঠে পড়েন মহিলা সাংসদরা, যেখানে আমরা মহুয়া মৈত্রকে দেখতে পাচ্ছি। সেখানে যে ছবিটা দেখছে একেবারে ডান দিকে, সেই মুহূর্তে ব্যারিকেডের ওপর উঠে পড়েন সাংসদরা। ঠিক বাঁ দিকে এখনকার ছবি লাইভ আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে জুন মালিয়া, সায়নী, সবাইকে আমরা দেখছি। जो एसआईआर के खिलाफ और वोट चोरी के खिलाफ प्रदर्शन कर रहे हैं, वो अब इसी संसद मार्ग रोड पर बैठकर शांतिपूर्ण तरीके से अपनी बात रख रहे हैं और प्रदर्शन कर रहे हैं, चुनाव आयोग के खिलाफ अपनी नाराजगी जाहिर कर रहे हैं। और लगातार এই মুহূর্তে ছবিটা দেখছেন দিল্লিতে রাস্তায় বসে প্রতিবাদ, বিক্ষোভ সাংসদদের। ভোট চুরির প্রতিবাদে কমিশন অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়, মিছিল এগোনোর পরই পুলিশ আটকে দেয়। আর মাঝপথেই কিন্তু বসে পড়েন রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা। तो वो उसका क्या हुआ, वो उसका सवाल पूछ रहे, जवाब तो दे। क्या आपको लगता है कि फोटो खत्म कर देते हैं, तो हम इसी का सवाल कर रहे हैं। ভোট চুরির অভিযোগ, ये देखिए, इसमें कुछ बोलने की जरूरत है, पूरा लिखा हुआ है, ऑथेंटिक है, देखिए आप लोग। चुनाव आयोग की ओर विपक्ष मार्च कर रहा है, क्या कन्वे करना चाह रहे हैं, ये देखिए, यही कन्वे कर रहे हैं, चोरी बंद करो। हम चाहते हैं कि चुनाव आयोग जागे और इस बात को एक्सेप्ट करे कि जिस तरह वोटों की डकैती लगातार हो रही है, और जिस तरह सभी उपचुनावों में और चुनावों में भी देखने को मिला है कि ये वोट प्रतिशत जो बड़ा है, कुंदरकी विधानसभा का हम अभी ले रहे हैं कि जहाँ 77% बीजेपी वोट मिल रहा है, तो ये आखिरकार 77% बीजेपी वोट पहुंचा कैसे, ये अपने आप में दर्शाता है कि चुनाव आयोग आंखें मूंद कर बैठा हुआ है। হাতে প্ল্যাকার্ড সঙ্গে বাংলা স্লোগান, চুপি চুপি ভোটার কার চুপি, এসআইআর মানছি না, মানব না স্লোগানিং। এই মুহূর্তে নয়াদিল্লির রাজপথ থেকে আমরা শুনতে পাচ্ছি সাংসদদের বিক্ষোভ। আমাদের প্রতিনিধি রয়েছেন দিল্লি থেকে এই মুহূর্তে, জ্যোতির্ময় কর্মকার জানাবেন আমরা কি চলছে এখন সেখানে। জ্যোতির্ময়, না সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জ্যোতির্ময়ের সঙ্গে। আমি আরেকবার বলবো পিসিআরকে যদি যোগাযোগ করা যায় আমাদের প্রতিনিধির সঙ্গে, তাহলে আরো সেখানে কি চলছে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। ছবিটা অবশ্যই দেখাচ্ছি আমরা লাইভ, চারটে ক্যামেরা থেকে এই মুহূর্তে যে আমরা ছবিটা পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে রাস্তায় বসে পড়েছেন সাংসদরা, রাস্তায় বসে পড়ে তারা স্লোগান দিচ্ছেন। ভোট চুরির প্রতিবাদে আজ বিরোধী সাংসদদের এই নির্বাচন কমিশনের অফিস ঘেরাও অভিযান, কিন্তু মিছিল এগোনোর পরই পুলিশ আটকে দেয়।
আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল সাংসদদের, তারা বাংলায় স্লোগান দিচ্ছেন। আমরা জ্যোতির্ময়ের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আরো একবার। জ্যোতির্ময়, এই মুহূর্তে সেখানে ছবিটা কি? দেখো, একেবারে ব্যারিকেডের সামনে বসে পড়েছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং তার পাশে সমস্ত দলের যারা বিরোধী মহিলা সাংসদ রয়েছেন সেই মহিলা সাংসদরা প্রিয়াঙ্কা গান্ধীর একেবারে সঙ্গে তারা সামনে বসে রয়েছেন। তারপরে এক এক করে অন্যান্য দলের সাংসদরা প্রত্যেকে তারা সেখানে বসে পড়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রিয়াঙ্কা গান্ধীর একেবারে পাশেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাগরিকা ঘোষ রয়েছেন, তিনি লাগাতার স্লোগান তুলছেন। সেখানে রয়েছেন মহুয়া মৈত্র, তিনিও স্লোগান তুলছেন। এর পাশাপাশি পুরো জমায়েতের একেবারে শেষ দিকে সেখানে চেয়ার নিয়ে বসে রয়েছেন মল্লিকার্জুন খার্গে এবং শরদ পাওয়ার এবং অন্যান্য এমপিরা যখন লাগাতার স্লোগান তুলছেন, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধী তিনি নিজের দায়িত্ব নিয়ে এই জমায়েত যাতে ঠিকমতো ভাবে হয় প্রত্যেকটা ব্যবস্থাপনার বিষয়টি কিন্তু ঘুরে ঘুরে এখানে দেখছেন রাহুল গান্ধী। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে মোট 30 জন সাংসদ যাদের নাম রয়েছে নির্বাচন কমিশনে যাদেরকে যেতে দেওয়া হবে, সেই 30 জন সাংসদকে তারা ভেতরে যেতে দেবেন। কিন্তু আপাতভাবে সাংসদরা তারা যে দাবি জানাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা প্রত্যেকে অর্থাৎ যে 200-র কাছাকাছি সাংসদ রয়েছেন তারা সকলে একসঙ্গে যেতে চান সংসদের দিকে, যেটা কোনোভাবেই কিন্তু এই তারা কমিশনের দিকে তারা যেতে চান, যেটা দিল্লি পুলিশ কোনোভাবেই অ্যালাউ করবে না। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কয়েকজন মহিলা সাংসদ, যার মধ্যে মহুয়া মৈত্র রয়েছেন, যার মধ্যে সুস্মিতা দেব রয়েছেন এবং আরো কয়েকজন সাংসদ মহিলা সাংসদ অন্যান্য দলের, তারা ব্যারিকেড টপকে তারা পিছনের দিকে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তাদেরকে মহিলা পুলিশ তাদেরকে আটকায়। এবং এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই নজরে রাখার, তা হচ্ছে বিরাট পুলিশ বাহিনী এখানে সকাল থেকেই মোতায়েন রাখা হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি সিআইএসএফ, সিআরপিএফ অর্থাৎ আধা সামরিক বাহিনী, তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন এবং তাদেরকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো সাংসদের গায়ে যেন হাত না দেওয়া হয়। তার কারণ একটাই, যে যেহেতু সাংসদদের সুনির্দিষ্ট কিছু অধিকার রয়েছে, তাদের প্রিভিলেজ রয়েছে, তাদের উপর যেন কোনো রকম বল প্রয়োগ করা না হয়। কিন্তু যদি এইভাবে ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা হয়, যদি ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়, অর্থাৎ পুলিশ যে জায়গা তৈরি করে দিয়েছে সেই জায়গা থেকে যদি সাংসদরা আক্রমণাত্মক ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে পুলিশকে বাধ্য হয়েই কিন্তু পদক্ষেপ করতে হবে। আর যদি সাংসদদের ডিটেইন করা হয়, কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি পরপর 3টি পুলিশের বাস এখানে দাঁড় করিয়ে রাখা আছে এবং আরো কিছুটা দূরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ পুলিশের বাস রাখা আছে। স্বাভাবিকভাবেই যদি বিরোধী সাংসদদের ডিটেইন করা হয়, তাহলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা কিন্তু একেবারে সর্বাগ্রে রয়েছেন এবং একেবারে পিছনে শরদ পাওয়ার বা মল্লিকার্জুন খার্গের মতো সিনিয়র নেতারা রয়েছেন। তাদের গায়ে যদি হাত পড়ে, এর পলিটিক্যাল ইমপ্লিকেশন সম্পূর্ণ অন্যরকম হবে এবং এই আন্দোলন কিন্তু আরো কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠবে। অর্থাৎ অন্যান্য সংগঠনগুলো, অর্থাৎ বিরোধী দলগুলোর যে সংগঠনগুলি রয়েছে বা পার্টি কর্মীরা রয়েছে, তারাও দিল্লির বিভিন্ন জায়গাতে মজুদ আছেন বলে সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। স্বাভাবিকভাবেই কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেই বিষয়টি নজরে রাখা। আসছি জ্যোতির্ময়, একটু সঙ্গে থাকো। Delegation of 30 MPs. So how do you see this? So, look, for me the issue is very simple. Rahulji has raised some serious questions, they deserve serious answers. The Election Commission, I believe, not only has a responsibility to the nation, but it has a responsibility to itself. That there should not be any doubts left in the minds of the public about this entire credibility of our elections. The elections matter to the whole country. And our democracy is too precious to be jeopardized by doubts about whether there is duplicate voting, whether there are multiple addresses, whether there are fake votes. All of this, and manipulation is the worst case scenario. But if there are doubts in people's minds, they should be addressed. There may be answers available to these questions, but those answers must be provided credibly. That is my only request, that the Election Commission should take the questions and address them, rather than insisting on formalities. Do you think some credibility has gone down of ECI because opposition is raising questions? They are not getting answers. Naturally, as long as there are doubts in the minds of people about the fairness of the elections, that is harming the credibility of the Election Commission. As long as those doubts are removed, then the Election Commission's credibility can be regained. So the Election Commission's own interest lies in addressing these questions. এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে আমরা টিভি 9 বাংলার পর্দায় দেখাচ্ছি, অখিলেশ যাদব ব্যারিকেড টপকাচ্ছেন। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মহুয়া মৈত্র এবং বাকি মহিলা সাংসদরা ব্যারিকেডের উপর উঠে পড়েছিলেন, কিন্তু মহিলা পুলিশ তাদের বাধা দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি অখিলেশ যাদব একেবারে ব্যারিকেড টপকে ফেললেন।
ব্যারিকেড টপকে উল্টো দিকে যাওয়ার চেষ্টা, ঠিক যেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও ডাক দেওয়া হয়েছিল, তার আগেই কিন্তু পুলিশের তরফ থেকে ত্রিস্তরীয় ব্যারিকেড দেওয়া হয়েছে। সেই ব্যারিকেড টপকালেন, দুটো ছবি দেখাচ্ছি, একদিকে মহিলা সাংসদরা ব্যারিকেডের উপর একেবারে উঠে পড়েছিলেন সেই ব্যারিকেড টপকাবেন বলে, কিন্তু মহিলা পুলিশ যারা রয়েছেন তারা আটকে দেয়। আর ডান দিকে দেখতে পাচ্ছেন অখিলেশ যাদবকে একেবারে নিমেষে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যারিকেড টপকে ফেললেন। কিন্তু বাকিরা কি টপকাতে পারবে, এটাই তো একটা বড় প্রশ্ন। পুলিশ কি এগোতে দেবে তাদেরকে? ইতিমধ্যে আপনাদেরকে আমরা ছবিটা দেখাচ্ছি, দিল্লির রাজপথে বসে রয়েছেন সাংসদরা, পুলিশ আটকে দিয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী, এবং আমরা দেখতে পেলাম সিনিয়র লিডারদেরও, যেখানে আমরা দেখতে পাচ্ছি মল্লিকার্জুন খার্গে, শরদ পাওয়ার, তারা বসে রয়েছেন চেয়ারের মধ্যে, তারা বসে রয়েছেন এই বিক্ষোভে, তারাও সামিল হয়েছেন। এক এক করে বক্তব্য আসছে, যারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রতিবাদে সামিল হয়েছেন, যারা আজ এই মুহূর্তে রাজপথে বসে রয়েছেন, রাস্তায় বসে স্লোগান কখনো শুনতে পাচ্ছি আমরা, বাংলায় স্লোগান চলছে, যেখানে হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে রয়েছেন বাংলার সাংসদরা। এই ছবিটা দেখুন, চারটে ছবি একসঙ্গে আমরা দেখাচ্ছি, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সায়নীকে, দেখতে পাচ্ছি জুন মালিয়াকে, আমরা দ্বিতীয় ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে মহিলা সাংসদদেরকে দেখতে পেলাম আমরা ব্যারিকেড উপর একেবারে উঠে পড়তে, এবং লাস্ট যে ছবিটা দেখতে পাচ্ছেন একটু আগে, নিমেষের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যেই অখিলেশ যাদব ব্যারিকেড টপকে ফেললেন। কিন্তু বাকিরা তারা কি করবেন? একটু আগেই আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন, জ্যোতির্ময় কর্মকার পুলিশের তরফ থেকে বলা হয়েছে 30 জন সাংসদকে যেতে দেওয়া হবে, এবং তারা কারা সেই লিস্ট কি তৈরি হয়েছে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আরো কিছু ছবি আসছে, আমরা সেই ছবিগুলো দেখাবো আপনাদেরকে। আমাদের নজর এই মুহূর্তে দিল্লির রাজপথে, কারণ দিল্লির রাজপথে এই মুহূর্তে বসে রয়েছেন বিরোধী সাংসদরা, তাদের মিছিল আটকে দেয় পুলিশ, তারপরই তারা সেই মুহূর্তে সেখানেই বসে পড়েন রাজপথে, বসে এই মুহূর্তে স্লোগান, ভোট চুরির প্রতিবাদে এই মিছিল। আরো ছবি আসছে, আমরা নজর রাখছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিছিল, একেবারে সামনের সারিতে রাহুল গান্ধী উপস্থিত রয়েছেন। আমরা এই খবরে নজর রাখবো, দিল্লির দিকেই আমাদের নজর রয়েছে, ফিরছি এক্ষুনি।